নমস্কার বন্ধুরা, আমি আবারও তোমাদের সামনে এসে হাজির হয়ে গেছি। আর যেটা আমি এনহ্যান্স ট্যারোট 11-11-এ একটা রিডিং দেব বলেছিলাম, সেটা হচ্ছে যে আমার এক ভিউয়ার্স বন্ধু রিকোয়েস্ট করেছিল যে দিদি তুমি এটার উপরে রিডিং করবে যে কে বা কারা আমার ভিউয়ার্সদেরকে শত্রু মনে করে। ঠিক আছে, কে বা কারা আমার ভিউয়ার্সদেরকে শত্রু মনে করে এবং কেনটাও আমি দেখে নেব, কেন মনে করে সেটাও আমি দেখে নেব। ঠিক আছে, তো সেটা আমি ভিডিওটা শ্যুট করেছিলাম এবং কোনো একটা টেকনিক্যাল ইস্যু বা কোনো একটা নেটওয়ার্কের কারণবশত আমার ভিডিওটাকে আমি সেন্ড করতে পারছি না। কোনো একটা কিছু একটা কারণবশতই এটা হয়েছে যে আমি সেন্ড করতে পারছি না, যে ওই একটা কিছু অসুবিধা হয়েছে। তো যার জন্য আমি বলেছিলাম যে এই চ্যানেলে এনহ্যান্সে ওটা দেব, তো সেটা আমার দেওয়া হয়নি, দিতে পারিনি, পোস্ট করতে পারিনি। তো যাই হোক না কেন, সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম। আর আমি অলরেডি কারেন্ট ফিলিংসের উপরে রিডিং ডিভাইন লাভ ট্যারোট 11-11-এ কিন্তু অলরেডি সেন্ড করে দিয়েছি। এবং আমি আরেকটাও কাজ করেছি, এনহ্যান্স ট্যারোটে 11-11-এ পোস্ট করে দিয়েছি ডিভাইন লাভ ট্যারোট 11-11-এর লিঙ্কটা। তোমরা অবশ্যই লিঙ্কটাতে এন্ট্রি করে যাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। ঠিক আছে, সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটিকে এবং অবশ্যই তোমাদের এনার্জির সাথে, রিডিংয়ের এনার্জিটার সাথে একদম পুরোপুরি কানেক্ট হয়ে যাও। ওখানে আজকে আমি কারেন্ট ফিলিংস দিয়েছি বন্ধুরা। এখানে আমি এনহ্যান্স ট্যারোটে আবার এগেন কিন্তু এটার বিষয় ওপরেই কিন্তু রিডিং করব যে কে বা কারা তোমাদের শত্রু মনে করে এবং কেনটাও দেখে নেব, কেন মনে করে সেটাও দেখে নেবার চেষ্টা করব। ঠিক আছে, চলো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, ট্যারো দিয়েই দেখব। চলো দেখে নিই। আচ্ছা, আর এটা অবশ্যই টাইমলেস রিডিং। তোমাদের হাতে যখনই পড়বে বন্ধুরা, তখনই কিন্তু তোমাদের জন্য রিডিংটা। অবশ্যই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নাও এবং আগামী দিনেও এইভাবেই যেন ভালো ভালো রিডিং তোমাদেরকে প্রোভাইড করতে পারি, দিতে পারি, এটা আমার ঈশ্বরের কাছে প্রার্থনা। এবং অবশ্যই তোমরা যাতে ভালো ভালো রিডিং পাও, তোমরা যাতে এই ভালো ভালো রিডিং পেয়ে তোমরা যাতে উপকৃত হও। হ্যাঁ, আগামী দিনে যেন এগিয়ে যাও এবং অনেক কিছু এই যে ইউনিভার্সের মেসেজ বা অ্যাঞ্জেলের মেসেজ যেগুলো পেলে আমরা বুঝতে পারবো আগামী দিনে বিষয়বস্তুটা আমাদের একটু জ্ঞানপ্রাপ্ত আমরা হয়ে যাব। ঠিক আছে, তো সেই জন্য তোমরা অবশ্যই রিডিং দেখতে থাকো। তো যাই হোক না কেন, চলো আমি এবার রিডিং স্টার্ট করব। ওই বিষয়টাকে নিয়েই আমি রিডিং করব এবং তোমাদের কাছে অবশ্যই প্রোভাইড করব। আমি চেষ্টা করব যে দেখার যে কে বা কারা তোমাদের প্রতি শত্রু মনোভাবাপন্ন রাখে এবং কেন রাখে সেটাও দেখে নেব। চলো, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ মহামান্য ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ পরমা, থ্যাংক ইউ মহেশ্বর, থ্যাংক ইউ জগন্নাথ। এখন দেখে নেব কে বা কারা আমার ভিউয়ার্সদের শত্রু মনোভাবাপন্ন, আমার ভিউয়ার্সদের ওপর শত্রু মনোভাবাপন্ন কে বা কারা আমার ভিউয়ার্সদেরকে তাদের শত্রু মনোভাবাপন্ন। একটা কার্ড ছিটকে গেছে, পড়েছিল, বাট আমি আরও কিছুক্ষণ টাইম কিন্তু সাফল করব, দেন তারপরে চলো দেখে নিই। প্লিজ থ্যাংক ইউ, দেখাও ইউনিভার্স, যে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ দেখাও যে কে বা কারা আমার ভিউয়ার্সদের শত্রু মনোভাবাপন্ন রেখেছে বা শত্রু মনে করে। কে বা কারা আমার ভিউয়ার্সদের শত্রু মনে করে, কে বা কারা আমার ভিউয়ার্সদের শত্রু মনোভাব
পোষণ করে। চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কে বা কারা আমার ভিউয়ার্সদের শত্রু মনোভাবাপন্ন পোষণ করে? চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো দেখে নিই, দেখে নিই, দেখে নিই। 4টে এনার্জি তুলব একদম, দেখে নিই। চলো আচ্ছা, বটম ডেকে নাইট অফ কাপস। এবার দেখে নিই কে বা কারা আমার ভিউয়ার্সদের ওপর শত্রু মনোভাবাপন্ন রেখেছে। দেখো, ওরে বাবা, ও মাই গড, এ তো ওয়ান্ডস এনার্জি। দেখো, ফার্স্ট কার্ড যেটা রয়েছে 3 অফ ওয়ান্ডস, 4টে এনার্জি পিক করেছি। সেকেন্ড এনার্জি হচ্ছে 9 অফ ওয়ান্ডস, কিং অফ ওয়ান্ডস, দ্য মুন কার্ড। ওকে, আচ্ছা আচ্ছা, ওকে। চলো, ফার্স্ট যেটা এনার্জি রয়েছে 3 অফ ওয়ান্ডস, আজকে কিন্তু ওয়ান্ডসে এনার্জি আমার ভিউয়ার্সদের ওপর যে বা যারা শত্রু মনোভাবাপন্ন রাখে, ঠিক আছে, তার এনার্জি হচ্ছে ওয়ান্ডসে এনার্জি। তো ওয়ান্ডস এনার্জি মানে হচ্ছে মেষ, সিংহ, ধনু। মেষ, সিংহ, ধনু রাশি বা লগ্নের কিন্তু মানুষজন হতে, মানে বেশি হওয়ার কিন্তু চান্স, কেন কি 3টে ওয়ান্ডসের এনার্জি, ঠিক আছে। আচ্ছা, 3 অফ ওয়ান্ডস, ফার্স্ট যেটা এনার্জিটা আমার বেরিয়েছে, একটু ক্ল্যারিফিকেশন তো নেবই, অবশ্যই ক্ল্যারিফিকেশন নেব। চলো এটা দিয়ে নিয়ে নিচ্ছি। আচ্ছা আচ্ছা, এটা দিয়ে নেব। চলো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। দেখো, 3 অফ ওয়ান্ডস, 9 অফ ওয়ান্ডস, কিং অফ ওয়ান্ডস, দ্য মুন কার্ড, এই কটা এনার্জি কিন্তু আমার ভিউয়ার্সদের প্রতি একটা শত্রু মনোভাবাপন্ন রাখে। বটম ডেকে রয়েছে নাইট অফ কাপস, নাইট অফ কাপস। এই এনার্জিটা তোমাদেরকে আগেই বলে নিচ্ছি যে এই এনার্জিটা, নাইট অফ কাপসের যে এনার্জি রয়েছে, এখানে আমার একটা চ্যানেল হলো যে এখানে দেখো মানুষটা ঘোড়ায় চেপে রয়েছে, কিন্তু আগেকার দিনে যেমন যুদ্ধ করবার সময় মানে নিজেদেরকে সুরক্ষার জন্য, সেফ রাখার জন্য, সুরক্ষার জন্য একটা পোশাক পরতো, যেটাকে বলা হয় বর্ম। যে পোশাকটার নাম হচ্ছে বর্ম, যেটা পরতো পুরো মাথা থেকে একদম পুরো শরীর পর্যন্ত, দেখো সে পোশাকটা পরে আছে নিজেকে প্রোটেক্ট করার জন্য, ঠিক আছে। তো এখানে আমার যেটা চ্যানেল হলো যে উনি, যদি আমি বলি যে উনি এই এনার্জিটা আমার ভিউয়ার্সদের প্রতি একটা ভালোবাসার কাপটা তো রয়েছে, ভালোবাসার কাপটা তো রয়েছে, ভালো করে বুঝবে, ভালোবাসার কাপটা তো কিন্তু রয়েছে। কিন্তু যদি উনি মনে করেন যে আমার ভিউয়ার্সরা তার কোনো ক্ষতি করবে, ঠিক আছে, তার কোনো ক্ষতি করবে, তাহলে কিন্তু সে ভালোবাসার কাপটাও কিন্তু ফিরিয়ে নিতে পারে। এবং মানে যদি উনি আগে থেকেই একটা
কোথাও নিজেকে সেভ করেই রেখেছেন, প্রোটেকশন দিয়েই তিনি রেখেছেন যে যদি আমি তো তার প্রতি আমার তার ভালো মানে এই এনার্জিটা তোমাদের প্রতি তো একটা ভালোবাসা রয়েছে, কাপসটা তোমাদের জন্যই রয়েছে, কিন্তু যদি তোমরা উনি সেটাও চিন্তা করে রেখেছেন, ওই জন্য ঘোড়াটাকে দাঁড় করিয়ে রেখেছেন যে যদি ওখান থেকে তোমাদের কাছ থেকে আমার ভিউয়ার্সদের কাছ থেকে যদি এরকমটা হয় যে আমি সেফ মনে করছি না, নিজেকে প্রোটেক্ট মনে করছি না, তাহলে কিন্তু সেই জন্য তিনি নিজেকে প্রোটেক্ট রাখার জন্য একদম এটার মানে কার্ডটার এটার মানে হচ্ছে মানে এটাই অর্থটা বোঝাচ্ছে যে তিনি কিন্তু কাপটা ফিরিয়েও নিতে পারেন, নিজেকে তিনি প্রোটেক্ট করেই রেখেছেন। উনি যুদ্ধ করতে তো উনি রাজি আছেন, যুদ্ধ করতে তো রাজি আছেন, কিন্তু যুদ্ধ করার সময় তো আমরা প্রোটেকশন নিই, গায়ে সমস্ত মানে এরকম টাইপের পোশাক পরে থাকি আর কি। তো উনি যুদ্ধ করতে তো প্রস্তুত আছেন, সেরকমভাবে উনি তোমাদের কাপটা তো দিতে প্রস্তুত আছেন, কিন্তু উনি দেখছেন যদি তোমরা ওনার যদি কোনো ক্ষতি করো তার জন্য আগে থেকেই উনি নিজেকে সেভ করে রেখেছেন, প্রোটেকশন দিয়ে রেখেছেন। উনি যদি বোঝেন তাহলে আমি কিন্তু কাপটাও ফিরিয়ে নিতে পারি। ওকে, তো কাপসের এনার্জি মানে অবভিয়াসলি মীন রাশি, কর্কট বৃশ্চিক মীন রাশি বা লগ্নের মানুষ হওয়ার সম্ভাবনা ইনি বেশি। ঠিক আছে বন্ধুরা, এবং ঘোড়াটাকে কোথাও দাঁড় করিয়ে রেখেছেন। তিনি এইভাবে তোমাদের প্রতি একটা এরকম মনোভাব, এরকম টাইপের জাস্ট মনোভাবটা উনি রাখছেন যে ভালোবাসার কাপটা তো ওর প্রতি রয়েছে, বাট নিজেকেও কোথাও উনি সেভ করে রাখছেন। উনি পুরোপুরি এখনো পর্যন্ত কিন্তু ঠিক মানে ওই জায়গায় উনি আসতে পাচ্ছেন না, স্টাক হয়ে আছেন, পুরোপুরি ক্ল্যারিটি উনি পাচ্ছেন না, যার জন্য উনি আরও একটু মানে ক্ল্যারিটি পাওয়ার জন্যই তিনি কিন্তু হয়তো ওয়েট করে রয়েছেন, ঘোড়াটাকে দাঁড় করিয়ে রয়েছেন, স্টাক হয়ে রয়েছে, যে উনি আরও একটু দেখে নিতে চাইছেন, বুঝে নিতে চাইছেন। যদি যখনই উনি মনে করবেন যে ওখান থেকে আমি সেফ নই, তাহলে কিন্তু অবশ্যই নিজেকে প্রোটেক্টও করতে জানেন উনি, এবং কাপটা তো সঙ্গে সঙ্গে ফিরিয়ে নেবেন। তো এইরকমভাবে একটা মনোভাব তোমাদের ওপরে পোষণ করছেন। ঠিক আছে, এটা বটম ডেকে। এবার যেটা আমি দেখে নেব যে থ্রি অফ ওয়ান্ডস, দাঁড়াও বন্ধুরা, থ্রি অফ ওয়ান্ডসে এনার্জিটা প্লিজ ক্ল্যারিফাই। থ্রি অফ ওয়ান্ডস, থ্যাংক ইউ সো মাচ, থ্রি অফ ওয়ান্ডস, আচ্ছা, নাইন অফ ওয়ান্ডস, আচ্ছা, কিং অফ ওয়ান্ডস, আচ্ছা, দ্য মুন। এখানে আমার যেটা মনে হচ্ছে এখানে কোনো মাদার ফিগার আছে, কোনো মাতৃস্থানীয় কোনো পার্সন আছে। দ্য মুন কার্ড থার্ড পার্টিকে ডিনোট করে এবং কোনো মাদার ফিগার বা মাতৃস্থানীয় কোনো মানুষ, মাদার ফিগার, মাকে মানে মাদার ফিগারকে ডিনোট করে দ্য মুন কার্ড বা থার্ড পার্টি। ঠিক আছে, তো থার্ড পার্টিকে এখানে ডিনোট করে। তো এখানে এরকম টাইপের কোনো এনার্জি, মুন কার্ড এরকম টাইপের কোনো এনার্জি তোমাদেরকে শত্রু বলে মনে করছে,
শত্রু বলে মনে করছে। প্লিজ ক্ল্যারিফাই দ্য মুন, প্লিজ ক্ল্যারিফাই দ্য মুন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, নাইট অফ ওয়ান্ডস। আচ্ছা, বটম ডেকে দ্য টেম্পারেন্স। আচ্ছা দেখো, 3 অফ ওয়ান্ডস, এটাকে ক্ল্যারিফিকেশন 5 অফ ওয়ান্ডস। আচ্ছা, তোমাদেরকে এটা হতে পারে 3 অফ ওয়ান্ডস। ভালো করে এটা কিন্তু দেখো বন্ধুরা, এখানে 3টে ওয়ান্ডস রয়েছে। তো এখানে প্রথম কার্ড হচ্ছে আমার 3 অফ ওয়ান্ডস, লাস্ট কার্ড হচ্ছে দ্য মুন। ঠিক আছে, তো এবারে এটা একটা হতে পারে, এটা একটা হতে পারে যে এখানে থার্ড পার্টির কোনো গল্প আছে, বা তোমার মানুষটার জীবনে অন্য কোনো পার্সন আছে, অন্য কোনো পার্সন আছে। অন্য কোনো পার্সন আছে। তো দুটো দেখো, যে একটা ওয়ান্ডসকে ধরে দাঁড়িয়ে আছে, পেছন দিকে দুটো ওয়ান্ডস, যদি দুটো ওয়ান্ডস যদি মানে উনি একজনাকে কাউকে চুজ করেছেন, ওনার জীবনে অন্য কোনো পার্সন একটা থাকতে পারে, তোমরা ছাড়া, আমার ভিউয়ার্সরা ছাড়া অন্য কোনো ওনার জীবনে কোনো পার্সন উনি চুজ করেছেন, এবং কোথাও তোমাদের সাথে কোথাও একটা ডিট্যাচমেন্টে এসে গেছে, এবং সেখান থেকে তোমরা আমার ভিউয়ার্সরা, তোমরা মানে আমার ভিউয়ার্সরা তোমার মানুষটার সাথে 5 অফ ওয়ান্ডস কনফ্লিক্টে জড়িয়ে যাচ্ছ। কেন কি আমার মনে হচ্ছে যতটা সম্ভব এখানে কোনো এক্সট্রা ম্যারিটাল ইস্যু রয়েছে, কারণ আমাকে এটাই বলে যে উনি ওনার জীবনে কোনো অন্য কোনো পার্সনকে চুজ করেছে, এবং তোমরা সেটা জানতে পেরে যাও, আমার ভিউয়ার্সরা জানতে পেরে যাও, সেটা নিয়ে 5 অফ ওয়ান্ডস কনফ্লিক্ট, দ্বন্দ্ব, ঝগড়াঝাটি, মনোমালিন্য এই সমস্ত চলছে তোমাদের মধ্যে। একটা ইগোর লড়াই তো চলছে। 3 অফ ওয়ান্ডস কিন্তু ইগোকেও ডিনোট করে। হতে পারে উনি তোমাদের থেকে লং ডিস্টেন্স রিলেশনশিপে, মানে লং ডিস্টেন্স তোমাদের একটা, মানে উনি তোমার মানে এটা যে কোনো সম্পর্ক হতে পারে, এক্সট্রা ম্যারিটালও হতে পারে, উনি বিবাহিত হতে পারেন, বা অন্য কোনো সম্পর্ক, তোমরা যারা লাভ অ্যাফেয়ার্সে আছো, ঠিক আছে, লাভ অ্যাফেয়ার্সে আছো, বা তোমরা কোনো ফ্রেন্ড সার্কেলের মধ্যে যদি ভালোবাসাটা ক্রিয়েট হয়েছে, যে তোমাদের থেকে, আমার ভিউয়ার্সদের থেকে তোমাদের এই এনার্জিটা তোমাদেরকে শত্রু কেন মনে করছে? হয়তো তোমাদের থেকে, আমার ভিউয়ার্সদের থেকে ইনি অনেক দূরে থাকেন, চাকরি সূত্রে হতে পারে, যে কোনো, হয়তো তোমার থেকে উনি ডিস্টেন্সে থাকেন, বা উনি পড়াশোনার জন্য কোথাও বাইরে গেছেন। যদি তোমরা কোনো এডুকেশন মানে ফ্রেন্ডশিপ জোনে বা মানে এডুকেশন পারপাস থেকে তোমাদের ভালোবাসা একটা সম্পর্ক ক্রিয়েট হয়েছে, এবং এই এনার্জিটা আমার ভিউয়ার্সদের থেকে, মানে আমার ভিউয়ার্সদের প্রতি যে এই এনার্জিটা একটা শত্রু মনোভাবাপন্ন রাখছে, সেটা কেন রাখছে না, উনি যেখানে এই এনার্জিটা, যেখানে ধরো পড়াশোনা করতেই গেছেন, তোমাদের থেকে লং ডিস্টেন্সেই উনি আছেন, বা
চাকরি সূত্রে বা কর্মসূত্রে যেখানেই গেছেন না কেন, লং ডিস্টেন্সে রয়েছেন, সেখানে গিয়ে হয়তো উনি কোনো লাভ অ্যাফেয়ার্সে সংযুক্ত হয়েছেন এবং সেটা তোমরা জানতে পারো কোনো কারণে, এবং তোমাদের এই এনার্জিটার সাথে, মানে এই মানুষটার সাথে, এই এনার্জিটার সাথে তোমাদের প্রচুর কনফ্লিক্ট হচ্ছে, দ্বন্দ্ব হচ্ছে, ঝগড়াঝাটি হচ্ছে। স্বাভাবিক, তোমাদেরকে ছেড়ে যদি উনি ওখানেই অন্য কোথাও গিয়ে যদি তোমাদের থেকে একদম কোথাও একটা ডিট্যাচমেন্ট, কারণ উনি কোথাও একজনকে চুজ করেছেন এবং সেখান থেকেই একটা মনোমালিন্য, দ্বন্দ্ব, কনফ্লিক্ট, ঝগড়াঝাটি, একটা ইগোর লড়াই তো চলছে, যেখান থেকে উনি একটা শত্রু মনোভাবাপন্ন তৈরি হচ্ছে এই এনার্জিটার মধ্যে তোমাদের প্রতি। কেন তোমাদের প্রতি এই এনার্জি শত্রু মনোভাবাপন্ন তৈরি হচ্ছে সেটা আশা করি তোমাদের বোঝাতে পারলাম, ঠিক আছে? এবং সেই নিয়ে তোমাদের মধ্যে একটা ঝগড়াঝাটি, অশান্তি ক্রিয়েট হচ্ছে। 5 of Wands, এটাই স্বাভাবিক। আচ্ছা, দেখো নেক্সট এই এনার্জিটা যেটা রয়েছে সেটা হচ্ছে 9 of Wands। 9 of Wands, এখানে আমার ভিউয়ার্সরা যারা দেখছো, তোমাদের প্রতি যে শত্রু মনোভাবাপন্ন হওয়ার কারণ হচ্ছে, এটাকে ক্ল্যারিফাই করেছে ডেথ কার্ড। এবার তোমাদের প্রতি শত্রু মনোভাবাপন্ন কেন হচ্ছে? হতে পারে যে উনি যাকে চুজ করেছেন সেখান থেকে উনি গিভ আপ করছেন না, উনি সেখান থেকে সেই সম্পর্কটার থেকে উনি গিভ আপ করছেন না, পরিত্যাগ তো উনি করবেন না। উনি তোমাদের সাথে, তোমরা যারা দেখছো আমার ভিউয়ার্স, যে হতে পারে যে উনি যাকে চুজ করেছেন সেটা নিয়ে তার পরিবারের সাথে একটা দ্বন্দ্ব চলছে, বা পরিবার মেনে নিতে চাইছে না, মেনে নিতে পারছে না, কিন্তু ওনার এবং কোথাও তার প্রতি তিনি কোথাও এই এনার্জিটা কোথাও তোমাদেরকে শত্রুতে, ওনার একটা মনে হচ্ছে যে একটা শত্রুতা তৈরি হচ্ছে, ঠিক আছে? শত্রুতা একটা তৈরি হয়েই যাচ্ছে। কেন কি? উনি বলছেন যে আমি যাকে উনি চুজ করেছেন সেখান থেকে আমি কিছুতেই গিভ আপ করব না, আর তোমরা ওনাকে বাধা দিচ্ছ। হয়তো উনি বিধ্বস্ত, লড়াই করতে করতে বিধ্বস্ত, উনি কিছুতেই ওখান থেকে গিভ আপ তো করবেন না, যে যতই আমি বিধ্বস্ত হই বা যতই যা কিছু হোক না কেন, সেখান থেকে কোথাও যেন তোমাদের প্রতি একটা শত্রু মনোভাবাপন্ন তৈরি হচ্ছে এই এনার্জিটার সাথে, ঠিক আছে?
এবং দেখো ডেথ কার্ড, এটাকে ক্ল্যারিফাই করেছে ডেথ। এবং আচ্ছা, এটাকে আমি আরও একটু ক্ল্যারিফিকেশন নেব। 9 অফ ওয়ান্ডস, ডেথ কার্ড তো এলোই, আরও একটু নেব ক্ল্যারিফিকেশন। বা এটা হতে পারে আমার চ্যানেল হলো যে ওনার জীবনে ডেথ আসা মানে ট্রান্সফরমেশন, ওনার জীবনে ট্রান্সফরমেশন আসছে, রূপান্তরকরণ হচ্ছে, যেটা তোমাদের ভালো লাগছে না। কেন ভালো লাগছে না? যে তোমাদের থেকে কোথাও উনি শুধু চেঞ্জ নয়, টোটালিটাই একটা রূপান্তরকরণে এসে যাচ্ছেন। সেটা হতে পারে যে যাকে তিনি চুজ করেছেন, যাকে তিনি চুজ করেছেন সেখান থেকে তার একটা ট্রান্সফরমেশন হচ্ছে, মানে সেটার দ্বারা তার জীবনে একটা ট্রান্সফরমেশন হচ্ছে, এবং সেটা নিয়ে তোমাদের সাথে কোথাও একটা জটিল পরিস্থিতি ক্রিয়েট হচ্ছে। উনি হয়তো আগে একরকম ছিলেন, কিন্তু ওনার জীবনে যে মানুষটা এসেছে, এই এনার্জিটা জীবনে যে মানুষটা এসেছে সেখান থেকে ওনার একটা ট্রান্সফরমেশন হচ্ছে, রূপান্তরকরণ হচ্ছে, এবং সেখান থেকে তোমাদের মধ্যে, আমার ভিউয়ার্সরা যারা দেখছো, তোমাদের মধ্যে একটা কনফ্লিক্ট, ঝগড়াঝাটি, মনোমালিন্য, দ্বন্দ্ব, পারিবারিক দ্বন্দ্ব, অনেক কিছু ঘটনা ঘটছে। সেই জন্য একটা শত্রু মনোভাবাপন্ন তৈরি হচ্ছে তোমাদের প্রতি। বুঝতে পারছো? আমার কথাটা বুঝতে পারলে আশা করি। কারণ আমার যতটুকু এখন পর্যন্ত মনে হচ্ছে যে দুটো, মানে প্রথম থেকে যদি আমি ধরি, প্রথমটা আমি যদি ধরলামই না, প্রথম বটম ডেকে ওটা ধরলাম না, আমি 4টে এনার্জি নিয়েছি, তো বটম ডেকটা আমি ক্ল্যারিফিকেশন করে দিয়েছি, ঠিক আছে? কিন্তু আমি 4টে এনার্জি নিয়েছি, এখনো পর্যন্ত দুটো এনার্জি আমার সেম লাগছে। কেন কি? 3 অফ ওয়ান্ডস, উনি কোথাও একজনাকে চুজ করে নিচ্ছেন। কিভাবে উনি চুজ করছেন সেটাও তোমাদেরকে বলে দিলাম। সেখান থেকে উনি যাকে উনি চুজ করেছেন সেখান থেকে একটা পারিবারিক বা তোমাদের মধ্যে একটা অশান্তি, কলহ, দ্বন্দ্ব ক্রিয়েট হচ্ছে, কারণ ওনার জীবনে কোথাও একটা ট্রান্সফরমেশন হচ্ছে, যেটা তোমাদের ভালো লাগছে না। তোমাদের সাথে ওনার এই এনার্জি দুটোর একটা কোথাও এনার্জি দুটো সেম লাগলো। কারণ দেখো 9 অফ ওয়ান্ডস, তোমাদের সাথে হয়তো কোথাও কনফ্লিক্ট করতে করতে এমনই পরিস্থিতি হয়েছে যে উনি মাথা ফাটিয়েও বসে আছেন, উনি বিধ্বস্ত, উনি মাথা ফাটিয়েও বসে আছেন বিধ্বস্ত, কনফ্লিক্ট, লড়াই ঝগড়া করতে করতে। তবুও তিনি কিন্তু ওয়ান্ডসটাকে ছাড়ছেন না, গিভ আপ তো করছেন না, তিনি যে সম্পর্কটাকে চুজ করে নিয়েছেন। এবং সেইভাবে তোমাদের সাথে ওনার এই সূত্র ধরে একটা শত্রু মনোভাবাপন্ন তৈরি হচ্ছে। ওকে, তো আমার আর ক্ল্যারিফিকেশনের দরকার নেই, আমি ভেবেছিলাম যে নেব, বাট আমার চ্যানেল হয়ে গেল। নেক্সট, এটাও কিন্তু কিং অফ ওয়ান্ডস, এটাকে ক্ল্যারিফাই করেছে 8 অফ কাপস এবং নাইট অফ ওয়ান্ডস। এবার তোমাদের প্রতি কেন শত্রু মনোভাবাপন্ন, এখানেও দেখো প্রথম কার্ডটা থেকে যদি থার্ড কার্ডটাতে আসে, প্রথম কার্ডটাতে উনি চুজিং এনার্জি, উনি তো চুজ করছেনই কোনো একজনকে।
এখানেও তাই, উনি যাকে চুজ করেছেন তার প্রতি একটা অ্যাকশন নেওয়ার জন্য বসে আছেন, অ্যাকশন নেওয়ার জন্য, বাই প্যাশনেটলি অ্যাকশন নেওয়ার জন্য উনি বসে আছেন, যাকে তিনি জীবনে চুজ করেছেন। যে কোনো সম্পর্কের এটা বিষয়বস্তু হতে পারে বন্ধুরা, তোমরা যে কোনো লাভ সম্পর্কেই থাকো না কেন, এক্সট্রা ম্যারিটাল, ফ্রেন্ড সার্কেল, এডুকেশন পারপাসে তোমাদের ভালোবাসা ক্রিয়েট হয়েছে, বা যে কোনো লাভ 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 অ্যাফেয়ার্স, তো সেখান থেকে ওনার জীবনে হয়তো অপশন ছিল, সেখান থেকে উনি একজনাকে চুজ করেছেন, বা যদি এক্সট্রা ম্যারিটাল হন, উনি যদি ম্যারিড পারসন হন, তাহলে সেখান থেকে হয়তো উনি কোথাও চাকরি সূত্রে অন্য কোথাও গেছেন, বা যে কোনো কারণবশত ওনার সাথে উনি এক্সট্রা ম্যারিটালে সংযুক্ত হয়েছেন এবং সেখান থেকে উনি একটা সম্পর্কে যুক্ত হয়েছেন। সেখান থেকে তোমাদের একটা কনফ্লিক্ট, ঝগড়াঝাটি, মনোমালিন্য, রাগারাগি, বিধ্বস্ত, একটা শত্রু মনোভাবাপন্ন তৈরি হয়েছে তোমাদের প্রতি। এবং এখানেও তাই, উনি সেই মানুষটার প্রতি যাকে উনি এই এনার্জিটা, তিনটে এনার্জি এখনো পর্যন্ত আমার সেম লাগছে বন্ধুরা, সেম লাগছে। তো উনি এখন যেটা স্থির করছেন, কারণ কিং অফ ওয়ান্ডস উনি খুব দূরদৃষ্টি সম্পন্ন, এই কিং ভীষণ ভিশনারি, দূরদৃষ্টি সম্পন্ন, উনি কিন্তু দূর থেকে সমস্ত কিছুকেই নজর রাখছেন, তোমাদের প্রতিও নজর রাখছেন, এবং যাকে তিনি চুজ করেছেন হয়তো তারও প্রতি নজর রাখছেন। এবং তিনি কোথাও তার দূরদৃষ্টি সম্পন্নতে এটা তাকে বলছে যে তোমরা কোথাও লয়াল, মানে তোমরা কোথাও লয়াল নও, তোমরা কোথাও লয়াল নও, ঠিক আছে, তোমরা কোথাও লয়াল নও এই সম্পর্কে, ওনার দূরদৃষ্টি সম্পন্নতে এটা বলছে। যারা তোমরা ভিউয়ার্স আছো তাদের প্রতি একটা চিন্তা ভাবনা যে উনি তোমাদের প্রতি একটা ভীষণ পরিমাণে নজর রেখেছেন। কারণ কি, লং ডিস্টেন্স সম্পর্ক আমি তোমাদেরকে প্রথমেই বললাম, প্রথমেই কার্ডটায় এসেছে, সেটাই যদি হয় তো তোমাদেরকে উনি দূর থেকে নজরে কিন্তু রেখেছেন। তার ভিশনারি, তিনি কিন্তু খুবই দূরদৃষ্টি সম্পন্ন, খুবই, তার ক্রাউন চক্র ওপেন এবং ভীষণ একজন এক্সপিরিয়েন্সড, এবং তিনি কোথাও তোমাদের জন্য, মানে তোমাদের প্রতি একটা অ্যাকশন তো নিতে চান, এবং সেই অ্যাকশনটা, মানে উনি এই অ্যাকশনটাই নিতে চান যে উনি তোমাদের থেকে মুভ অন করতে চান, মুভ অন করতে চান, 8 অফ কাপস। কারণ তোমাদের প্রতি উনি দেখছেন যে তোমরা কোথাও লয়াল নও, লয়াল তোমরা নও, উনি এটাই মনে করছেন, ওনার দূরদৃষ্টি সম্পন্নতে এটাই বলছে যে সম্পর্কে তোমরা কোথাও লয়াল নও। আর এখান থেকে সেই জন্য উনি 8 অফ কাপসে এনার্জি, এই জন্য তিনি এই সম্পর্কটা থেকে উনি মুভ অন করতে চাইছেন। এবং তোমরা সেটা যখন বুঝতে পেরেছো, তাই জন্য কি হচ্ছে না, একটা কনফ্লিক্ট, কারণ উনি কোথাও একজনকে চুজ করে নিয়েছেন, চুজ করে নিয়েছেন, ঠিক আছে। তো অবভিয়াসলি উনি যখন কাউকে চুজ করে নিয়েছেন এবং তোমাদের প্রতি একটা নজর রেখেছেন, এবং উনি তো চুজ করেছেন, উনি দেখছেন যে তোমরা কোথাও সম্পর্কটার মধ্যে লয়াল নও, সেই জন্য মুভ অন করতে চাইছেন, 8 অফ কাপস। এবং সেখান থেকে তোমরা কোথাও একটা তার সাথে কনফ্লিক্ট, ঝগড়াঝাটি, অশান্তিতে তোমাদের মধ্যে এই জিনিসটা ক্রিয়েট হচ্ছে। তোমাদের মধ্যে হচ্ছে, বা তোমাদের
তোমরা যদি পরিবারের মধ্যে থাকো সেখান থেকেও হচ্ছে। এবং তিনি এটা দেখেছেন যে উনি এতটাই দূরদৃষ্টি সম্পন্ন, উনি এটাই ভাবছেন যে তোমরা কোথাও ওনার জন্য সঠিক নও, হয়তো ক্ষতি করে দিতে পারো। তার দূরদৃষ্টি সম্পন্নতে এটা বলছে। তাই জন্যই বটম ডেকে নাইট অফ কাপস, উনি নিজেকে প্রোটেক্ট করে রেখেছেন, সেভ করে রেখেছেন। ওনার কোথাও মনে হচ্ছে যে আমি হয়তো সেভ নই, কারণ তোমাদের প্রতি উনি কোনো লয়ালিটি দেখতে পাচ্ছেন না। কারণ তোমাদের মধ্যে একটা কোথাও কি হচ্ছে না, একটা ঝগড়াঝাটি, অশান্তি, অনেক কিছু একটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। আর সেখান থেকে উনি দেখছেন যে উনি নজরে রাখছেন, ওনার চোখে হয়তো এমন কিছু ধরা পড়েছে, বা উনি হয়তো স্টক করেন, বারবার স্টক করেন বা ইনফরমেশন গ্যাদার করেন অন্য কোনো স্পাই লাগিয়ে, অন্য কোনো মানুষের মাধ্যমে, এবং সেখান থেকে উনি কোথাও জানতে পেরেছেন যে তোমরা লয়াল নও এই সম্পর্কে, যার জন্য একটা তোমাদের প্রতি শত্রু মনোভাবাপন্ন ক্রিয়েট হচ্ছে। উনি কোথাও একটা সম্পর্কটা থেকে মুভ অন করারই কথা ভাবছেন। ওকে, লাস্ট এনার্জি হচ্ছে দ্য মুন কার্ড। মুন কার্ড, মুন কার্ড আমাকে থার্ড পার্টিকে ডিনোট করে, বা কোনো মাদার পার্সন, কোনো মাদার ফিগারকে ডিনোট করে, যেখান থেকে তোমাদের প্রতি একটা শত্রু মনোভাবাপন্ন তৈরি হয়েছে। এটাকে আমি একটু ক্ল্যারিফিকেশন করে নেব যে মুন কার্ডটা, এই এনার্জিটা কেন এলো, এটা আমি একটু ক্ল্যারিফিকেশন অবশ্যই নিয়ে নেব যে এই এনার্জিটা কেন এলো। এখনো পর্যন্ত আমার বটম ডেক থেকে পরপর তিনটি এনার্জি, একই এনার্জি কিন্তু লাগলো বন্ধুরা। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। এবার মুন কার্ডটা কেন এলো, মুন কার্ডটা কেন এলো, মুন কার্ডটা কেন এলো, মুন কার্ডটা কেন এলো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। মুন কার্ডটা কেন এলো, মুন কার্ডটা কেন এলো, চলো দেখে নিই মুন কার্ডটা কেন এলো, কেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো 4 অফ ওয়ান্ডসটা রিভার্সে এসছে, 4 অফ ওয়ান্ডস রিভার্সে এসছে। এই মুন কার্ডটা কোনো মাদার পার্সনকে কিন্তু ডিনোট করছে। কেন কি এই যে মাদার ফিগার যিনি রয়েছেন, মুন কার্ড আমাকে মাদার ফিগারকে ডিনোট, মানে মাদার ফিগার, মাকে ডিনোট করে, মাদার ফিগারকে ডিনোট করছে মুন কার্ড, বা কোনো থার্ড পার্টি। ঠিক আছে, যদি আমি সেটাই ধরে নিচ্ছি যে হয়তো তোমরা যারা আমার দেখছো ভিউয়ার্স, এখানে এই এনার্জিটা একটু ডিফারেন্ট লাগছে। যদি তোমার মানুষটার জীবনে যদি পাউস থাকে বা হাজব্যান্ড থাকে, ওয়াইফ বা হাজব্যান্ড থাকে তোমার মানুষটার জীবনে, তোমরা কোনো একটা সম্পর্কে তোমার মানুষটার সাথে জড়িত হয়েছো। ওকে,
সেখান থেকে তার ওয়াইফ তো যেটা বলছিলাম বন্ধুরা, আমার আরেকটা চ্যানেল হলো যে এই মুন কার্ড তো মাদার ফিগারকে ডিনোট করে। তো তোমার এই মাদার ফিগারকে ডিনোট করে। হতে পারে যে আমার ভিউয়ার্সরা, তোমরা যারা দেখছো, মানে মাদার ফিগার তার সন্তান থাকতে পারে, ঠিক আছে। তো আর একটা বিষয় যেটা রয়েছে যে তোমাদেরকে মানে তোমাদের প্রতি কোনো মাতৃস্থানীয় বা কোনো মাদার ফিগার তোমাদের প্রতি একটা শত্রু মনোভাবাপন্ন তৈরি হয়েছে। সেটা যে কোনো কারণবশত হতে পারে, যে কোনো কারণবশত হতে পারে, ঠিক আছে। হতে পারে যে তোমাদেরকে বা তোমরা তোমাদেরকে যিনি চুজ করছেন, বা তোমরা আমার ভিউয়ার্সরা যাকে তোমরা জীবনে চুজ করেছো, সেই মাদার ফিগার তাকে তার পছন্দ নয়। সেখান থেকে মানে উনি যদি, এটা আমার একটা উঠছে যে এই যে প্রথম থেকে 3 অফ ওয়ান্ডস এবং কিং অফ ওয়ান্ডস, এই যে একটা কানেকশন, এবং 9 অফ ওয়ান্ডস তোমাদেরকে যদি চুজ করেছে, উনি যদি ম্যারিড পার্সন হয়ে থাকেন, তোমার মানুষটা যদি ম্যারিড পার্সন হয়ে থাকেন, ভালো করে বুঝবে বন্ধুরা, এটা একটু ডিফিকাল্ট, মানে ডিফারেন্ট টাইপের এনার্জি, ঠিক আছে। এই তিনটে এনার্জি সেম এনার্জি মনে হলো, কিন্তু এই এনার্জিটা ডিফারেন্ট কেন বলছি, যদি উনি বটম ডেকে যদি আমি বলি, যদি এই কাপটা তোমাদের জন্য, আমার ভিউয়ার্সদের জন্য যদি উনি রেখেছেন ভালোবাসার কাপটা, এবং মনে করছেন যে এই ভালোবাসা কাপটা তোমাদের জন্য দেবেন, আমার ভিউয়ার্সদের প্রতি তার ভালোবাসা উনি প্রকাশ করবেন, ওই কাপটা নিয়ে দাঁড়িয়ে আছেন, তো সেখান থেকে কোথাও কোনো মাদার ফিগার বা থার্ড পার্টি একটা বাধা ক্রিয়েট করছে, ইন্টারাপ্ট ক্রিয়েট করছে, অবস্টাকলস ক্রিয়েট করছে, এবং সেখান থেকে তোমার মানুষটার সাথে, মানে যে মানুষটা তোমাদেরকে চুজ করেছে তার সাথে তার পরিবার বা তার মায়ের সাথে কনফ্লিক্ট, ঝগড়াঝাটি এই সমস্ত হয়ে যাচ্ছে, এবং সেখান থেকে উনি তো গিভ আপ করবেন না, এটা তিনি একটা স্থির সিদ্ধান্তে আসছেন, বা একটা কোথাও একটা ওনার দূরদৃষ্টি সম্পন্ন এটাই বলছে যে আমি ওখান থেকে তো গিভ আপ তো করবো না, এবং সেই এফেক্টটা তোমাদের ওপরে পড়ছে। সেই মাদার ফিগার বা উনি যদি ম্যারিড পার্সন হয়ে থাকেন, তার স্পাউস বা হাজবেন্ড তোমাদের প্রতি শত্রু মনোভাবাপন্ন রাখছেন। আশা করি তোমাদের বোঝাতে পারলাম এতক্ষণে। এবং কিছুতেই এই থার্ড পার্টি বা কোনো মাদার ফিগার তোমার মানুষটার সাথে রিইউনিয়ন বা রিকনসিলেশন বা ম্যারেজ কিছুই হতে দিতে চাইছেন না, সবেতেই ইন্টারাপ্ট ক্রিয়েট করছেন। যদি এটাও আমার একটা মনে হচ্ছে
যে উনি যদি ম্যারিড পার্সন হয়ে থাকেন, তা সত্ত্বেও তোমরা ওনার জীবনে এসছো, কারণ উনি ম্যারিড পার্সন যদি হয়ে থাকেন, উনি ওখান থেকে প্রচুর কিছু ঝামেলা অশান্তি তার লাইফে উনি ভোগ করছেন, সাফার করছেন, উনি বিধ্বস্ত, সাফার করতে করতে। 9 অফ ওয়ান্ডস, বিধ্বস্ত, কিন্তু তোমাদেরকে উনি ছাড়বেন না, গিভ আপ করবেন না তোমাদের প্রতি থেকে। ওনার যে এই যে একটা ট্রান্সফরমেশন, সেটা তার পাউস বা হাজব্যান্ড মেনে নিতে পারছে না, কারণ এই ট্রান্সফরমেশনটা তোমরা ওনার জীবনে আসার পর থেকেই শুরু হয়েছে, ঠিক আছে? হয়তো তোমাদের সামনে এই বিষয়বস্তুগুলো কোনোদিনই তুলে ধরেননি, উনি গোপনেই রেখেছেন, গোপনেই যন্ত্রণাগুলো ভোগ করেছেন, কিন্তু তোমাদের ব্যাপারে উনি মানে এই যে মাদার ফিগার বলো, যদি মাদার ফিগার হয় বা উনি যদি ম্যারিড পার্সন হন, যদি হাজব্যান্ড বা পাউস, সবটা তোমাদের ব্যাপারে, তোমাদের লাভ অ্যাফেয়ার্সে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার সম্বন্ধে জেনে গেছে, বুঝে গেছে, এবং তারপর থেকেই একটা তোমার মানুষটার জীবনে অশান্তি নেমে এসছে, উনি বিধ্বস্ত, উনি একটা দ্বন্দ্বে মানে একটা বিধ্বস্ত অবস্থায়, উনি একটা দ্বন্দ্ব ঝগড়া ঝাঁটিতে জড়িয়ে গেছেন, এবং সেইটারই এফেক্ট তোমাদের প্রতি পড়ছে। কেন? তোমাদের ওপরে কোথাও সেই শত্রু মনোভাবাপন্নটা ক্রিয়েট হচ্ছে তোমাদের প্রতি, ওইখান থেকে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। তোমরা যারা এক্সট্রা ম্যারিটালে আছো, তাদের ক্ষেত্রে তো পাউস বা হাজব্যান্ড এই ক্রিয়েটটা করছে যে কিছুতেই তোমার মানুষটাকে তোমার সাথে রিইউনিয়ন বা রিকনসিলেশন করতে দেবেন না, ঠিক আছে? 4 অফ ওয়ান্ডসটা উল্টো এসছে। বা যদি এটা যদি হয় যে তোমার মানুষটা তোমাকে চুজ করেছে, ভালোবাসার কাপটা নিয়ে তোমাদের জন্য অপেক্ষা করেছে, কতক্ষণে প্রপোজ করব, কিন্তু কোথাও তোমাদের সাইড থেকে তোমাদেরই মা বা কোনো মাতৃস্থানীয় মাদার ফিগার, তো সেখান থেকে কোনো অবস্ট্যাকলস আসছে, ইন্টারাপ্ট আসছে, এবং তিনি কাপটাকে নিয়ে স্টাক হয়ে দাঁড়িয়ে আছেন, যে গেলেই হয়তো যদি আক্রমণ করেন ওনার উপরে, উনি সেটার জন্য ভয় পাচ্ছেন, কোথাও কাপটা নিয়ে স্টাক হয়ে আছেন। বুঝতে পেরেছো? এইভাবে মানে এটা আমার মনে হচ্ছে ওনার সাইড থেকেই, যেহেতু তোমার মানুষটা তোমার জন্য কাপটাকে রেডি করে রেখেছে দেবে বলে, কিন্তু ওনার মায়ের তরফ থেকে অবস্ট্যাকলস, ইন্টারাপ্ট আসছে, এবং যদি উনি মনে করেছেন যে তোমাদেরকে ম্যারেজ প্রপোজাল দেবেন, সেটাও সেই মাদার ফিগার হতে দিচ্ছে না। 4 অফ ওয়ান্ডস রিভার্সে এসছে। সেই মাদার ফিগার তোমাদেরকে কোথাও তোমার মানুষটার জীবনে শত্রু বলেই মনে করছে, শত্রু মনোভাবাপন্ন বলেই মনে করছে, আর সেটা তোমার মানুষটা গোপনেই রেখেছে। সে একা একাই ফিল করছে, একা একাই যন্ত্রণাগুলো সহ্য করছে দিনের পর দিন, তাই ভালোবাসার কাপটা নিয়ে শুধু দাঁড়িয়েই আছে, স্টাক হয়েই আছে, কিন্তু তিনি সম্পর্কটা থেকে গিভ আপ করতে চাইছেন না। উনি বলছেন যদি লড়াই করতেও হয় আমি লড়াই করে নেব, কিন্তু আমি গিভ আপ তো করবো না, তোমাদেরকে উনি ছাড়ছেন না। কিন্তু এই ওনার যে তরফ থেকে থার্ড পার্টি, মানে তোমার মানুষটার তরফ থেকে এই যে এনার্জিটা, থার্ড পার্টির এনার্জি বা কোনো মাদার ফিগারের এনার্জি, যিনি রয়েছেন বা যারাই রয়েছেন, সেখান থেকে তোমাদের ওপরে একটা শত্রু মনোভাবাপন্ন তৈরি হচ্ছে। বুঝতে পেরেছ?
এবং কিছুতেই তোমাদের মিলন, রিইউনিয়ন বা যদি ম্যারেজের বিষয়বস্তু উঠে আসে, তোমার মানুষটা যদি মনে করছে যে আমি ম্যারেজ প্রপোজাল দেব, কারণ ওকেই তো আমি আমার জীবনে চুজ করেছি, ওনার প্রতি মানে তোমাদের প্রতি একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট, তো সেখান থেকেও তাকে কোথাও বাধা ইন্টারাপ্ট ক্রিয়েট করা হচ্ছে যে না, এখানে রিইউনিয়ন রিকনসিলেশন করা যাবে না, একদমই না, ম্যারেজ প্রপোজালও দেওয়া যাবে না, সব কিছু দিক দিয়ে একটা স্টাক করে দেওয়া হয়েছে, আটকে দেওয়া হয়েছে। এবং এই যে এনার্জিটা তোমাদেরকে ভীষণ পরিমাণে শত্রু মনোভাবাপন্নই, মানে তোমাদের ওপরে শত্রু মনোভাবাপন্ন তৈরি হয়েছে। কেন কি? তোমার মানুষটা তোমাকে চুজ করেছে। কেন কি? তোমাদেরকে উনি দূর থেকে তোমাদের প্রতি একটা নজর রাখেন এবং দেখেন, ওনার দূরদৃষ্টি সম্পন্ন, ওনাকে সবসময় বলে যে তোমরা কোথাও খুব লয়াল, এবং উনি ডেফিনেটলি সেই থার্ড পার্টি এনার্জি থেকে তো মুভ অন করতেই চাইছেন, যে ওনাকে থার্ড পার্টি প্রচণ্ড পরিমাণে তিতবিরক্তি করে দিচ্ছে। এই পিকচারটা দেখলেই, কার্ডটা দেখলেই বুঝতে পারবে যে মেয়েটা সব কিছু ছেড়ে ছুড়ে চলে যাচ্ছে। এটা এনার্জি বেসিস রিডিং, এটা কিন্তু জেন্ডার বেসিস নয়, সেটা তোমরা বুঝেই নেবে। তো তোমাদেরকে কোথাও যেন লয়াল মনে করছে, সেই জন্যই তো তোমাদের সাথে সম্পর্কটা করতে চাইছে। কিন্তু এই থার্ড পার্টির দল বা কোনো মাতৃ ফিগার ইন্টারাপ্ট ক্রিয়েট করছে, না করা যাবে না, কোনো ম্যারেজ প্রপোজালও দেওয়া যাবে না, কোনো রিইউনিয়ন বা রিকনসিলেশনও করা যাবে না, লং টার্ম কমিটমেন্টও দেওয়া যাবে না। ঠিক আছে? তো এই এনার্জিটা তোমাদের প্রতি শত্রু মনোভাবাপন্ন এই জন্যই রাখছে। অ্যাম আই ক্লিয়ার? এটা একটু ডিফারেন্ট হলো। আর বাকি তিনটি এনার্জি তো তোমাদেরকে আগেই ডিসকাস করে দিলাম, যে কে বা কারা তোমাদের প্রতি শত্রু মনোভাবাপন্ন রাখছে এবং কেন রাখছে, ক্ল্যারিফিকেশনে চলে এলো। তো তোমাদের কেমন লাগলো আজকের রিডিং, যে কে বা কারা তোমাদের শত্রু মনোভাবাপন্ন রাখছে এবং কেন রাখছে? মোটামুটি একটা বিষয়বস্তু উঠে এলো। যদি তোমাদের সাথে রেজোনেট করছে তোমরা সেটা বুঝতেই পারবে, এবং তোমাদের যদি রিডিং ভালো লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আর অবশ্যই এরপরে মানে তোমরা আর কি বিষয়ে রিডিং করাতে মানে রিডিং চাইছো, কোন বিষয়বস্তু ধরে রিডিং চাইছো, অবশ্যই সেটা তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে লিখে জানাও, আমি সেই বিষয়টার উপরে রিডিং করব। তো আজকে এই পর্যন্তই থাক, আবারও কিন্তু পরে রাতের ফিলিংস নিয়ে চলে আসব। তো এখনকার মতো বিদায় নিচ্ছি, টাটা।